আজকের ভিডিওতে টেলিউনের টাইপোগ্রাফি সম্পর্কে আমরা জানবো। টাইপোগ্রাফি বলতে হচ্ছে ফন্ট সাইজ, ফন্টের স্টাইল, তারপর হচ্ছে ফন্টের ওয়েট, তারপর হচ্ছে আমরা লাইন হাইট কিভাবে ইউজ করতে পারি, টেক্সট অ্যালাইন কিভাবে করতে পারি, টেক্সটের অপাসিটি কিভাবে কমাতে পারি, ডেকোরেশন কিভাবে করতে পারি, এইসব কিছুই। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এবং রাইট সাইডে হচ্ছে আমার ব্রাউজার। তো আমি একটা কাজ করি, আমার এইগুলো সব অফ করে দিয়ে সেভ করলাম। দেখতে পাচ্ছেন কোনো কিছুই নেই। আর আমার যে কোড এবিসি লেখাটা আছে সেটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, বিজি হচ্ছে ব্ল্যাক আর ট্যাক্স হচ্ছে হোয়াইট দিয়ে দিই। আর যেহেতু আমরা টাইপোগ্রাফি সম্পর্কে শিখতে আসলাম সেজন্য আমি এখানে ট্যাক্সট জাস্ট এখানে লিখে দিলাম সেন্টার। দেখি এটা সেন্টার হয় কিনা। দেখতে পাচ্ছেন ট্যাক্স সেন্টার হয়ে গেল। আর আমরা যেহেতু ট্যাক্সের এখানে টাইপোগ্রাফি শিখতে আসলাম, আমি আরো ভালোভাবে জানাবো। জাস্ট এখানে একটা টেক্সট হচ্ছে কি আমরা 5 এক্সেল দিতে পারি, মানে হচ্ছে কি বড় হবা তুমি লেখাটা সেতটুকু অতটুকু। ওকে, পারফেক্ট। এবার হচ্ছে আমরা টাইপোগ্রাফি সম্পর্কে শিখবো। তো টাইপোগ্রাফি সম্পর্কে শেখার জন্য আমরা একটা ডিভ নিয়ে নিলাম, ঠিক এক্স্যাক্টলি আগের মতো। ডিভ নিয়ে হচ্ছে ডিভ নিলাম। ডিভের মধ্যে হচ্ছে এবার আমরা লিখতে পারি হচ্ছে কি টাইপো টাইপো 1 দিয়ে লিখি। এতটুকু আর কিছু না। তো টাইপো 1 দেওয়ার পর এবার আমি একটা কাজ করতে পারি, ক্লাস নেম দিতে পারি। ক্লাস নেমের মধ্যে আমি কি বলেছিলাম, ফন্ট সাইজ সম্পর্কে জানবো। তো ফন্ট সাইজ আমরা কিন্তু অনেকভাবে ডিফাইন করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা কিভাবে আমি ডিফাইন করলাম। এক্স হচ্ছে 5 এক্সেল। তো আমি সবার প্রথমে যেটা শেখাবো সেটা হচ্ছে কি আমরা এক্স এস ইউজ করতে পারি। এক্স এস মানে হচ্ছে এক্সট্রা স্মল, ঠিক আছে, সেটা বোঝানো হচ্ছে। আর এভাবে তাহলে আমি একটা লাইন করে ফেলি, তাহলে হচ্ছে আপনাদেরকে বোঝাতে আরো সুবিধা হবে, কারণ আমি আরো অনেকগুলো ডিপ নিয়ে নিবো এখানে। আচ্ছা, আর ডিপ না নিয়ে এখানে আমি জাস্ট পি ট্যাগে নিই, তাহলে আরো বেটার হয়। ওকে, টাইপোগ্রাফি অ্যাক্সেস নিয়ে নিলাম, তারপর হচ্ছে আরো এভাবে কয়েকটা নিয়ে নিলাম। আর অ্যাক্সেস এর পর আমরা আরো ইউজ করতে পারি হচ্ছে কি এস এম, হচ্ছে কি স্মল। অ্যাক্সেস মানে এক্সট্রা স্মল, এক্স দিয়ে বুঝতে পারছেন এক্সট্রা, আর এস দিয়ে হচ্ছে স্মল। আর এস এম মানে হচ্ছে স্মল। তারপর হচ্ছে আমরা আরো ইউজ করতে পারি হচ্ছে কি বেস। তারপর হচ্ছে আমরা ইউজ করতে পারি হচ্ছে কি এল জি। তারপর হচ্ছে ইউজ করতে পারি এক্সএল, যেটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম। এর আগে দেখিনি অবশ্যই, মানে একটু আগে দেখেছিলাম 5 এক্সেল ইউজ করতে পারলে নিশ্চয়ই এক্সেল ইউজ করতে পারবো। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এই এক্সেলটাকে আরো আরো উপরে নিয়ে যেতে পারি। যেমন 2 এক্সেল বলতে পারি, 3 এক্সেল বলতে পারি, 4 এক্সেল বলতে পারি, এভাবে আর কি। তো এবার আমি যদি সেভ করি, আপনি আমার ইউআই তে দেখতে পাবেন কি আমার টাইপোগ্রাফিতে কোনো চেঞ্জেস নাই। তো কেন চেঞ্জেস নাই? নিশ্চয়ই আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি আমার সবগুলোর আগে একটা একটা কি হবে, টেক্সট হবে, যেটা আমি আমার কোড এবিসি লেখার সময় লিখেছিলাম সেটা কিন্তু এখানে লিখিনি। তো সেই কারণে আমার লিখতে হবে টি ই এক্স টেক্সট। এবার এবার হচ্ছে কাজ করবে, কারণ কেন, ট্যাক্স দিয়ে বোঝাতে হবে কি আমার এর টাইপোগ্রাফি কি করতে যাচ্ছে সেটা, মানে ফন্টের সাইজটা যদি আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটা। যেমন ট্যাক্স অ্যাক্সেস মানে হচ্ছে এক্সট্রা স্মল হবা, তারপর হচ্ছে স্মল হবা, তারপর হচ্ছে বেস হবা, এইভাবে। এবার আমি যদি সেভ করি, নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছেন কি আমার সবার উপরে যে লেখাটা আছে, একটু বড় করে জুম করে তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে একটু ছোট, সবার চাইতে ছোট, এবং এরপরটা একটু বড়, এরপরটা আরেকটু বড়, এরপরটা আরেকটু বড়, এভাবে করতে করতে কি আমার 4 এক্সেল পর্যন্ত আসলো। আমি চাইলে কিন্তু এখানে 7 এক্সেল দিতে পারবো। যেমন 7 এক্সেল তারপর আরো বড় হয়ে গেল। তো এইভাবেই অ্যাকচুয়ালি টাইপোগ্রাফি সম্পর্কে আমরা জেনে গেলাম। তো এবার আমরা জানবো হচ্ছে কি ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল কিভাবে করতে পারি। লেটস আমি এখান থেকে কোনো একটা আমার টাইপোগ্রাফিকে অথবা আমার লেখাকে আমি চাচ্ছি কি একটু ইতালিক করব। ইতালিক যদি আমি লিখে দেখি, ইতালিক সেভ করে যদি ইতালিকে যাই, দেখতে পাচ্ছেন আমার এটা ইতালিক হয়ে গেল। কেন? কারণ আমি এটাকে ইতালিক করেছিলাম। তো আমি আরো ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা জিনিস লিখি, ইতালিক। তাহলে আপনার বুঝতে আরো সুবিধা যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে ইতালিক করে নিতে পারলাম। তো এটা বুঝে গেলাম। তাহলে আর আমি আর বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এবার আমি জানবো হচ্ছে কি ফন্ট ওয়েট সম্পর্কে। তো ফন্ট ওয়েট কি কি থাকতে পারে? ফন্ট ওয়েট ইউজ করার জন্য আমরা ইউজ করতে পারি ফন্ট হচ্ছে কি থিন ইউজ করি। যদি আমি থিন ইউজ করি, থিনটা আমি সবার লাস্টটাতে ইউজ করি, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। যেমন এখানে ইউজ করলাম, সেভ করলাম। দেখতে পাচ্ছেন ফন্টটা একটু থিন টাইপসের হয়ে গেল। আর এটা যদি আমি আবার মুছে দিই, যেমন আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে দিলাম। দেখতে পাচ্ছেন একটু ফন্ট একটু মানে ভরাট টাইপসের, মানে একটু বড় বড় দেখাচ্ছে। তো সেটা আমি থিন করে দিতে পারলাম। যদি আমি থিন দিয়ে যদি সেভ করি, দেখতে পাচ্ছেন এটা থিন হয়ে যাচ্ছে। তো এরকম চাইলে আমরা কি করতে পারি, আমরা আবার বোল্ডও করতে পারি, এক্সট্রা বোল্ডও করতে পারি, আবার লাইটও করতে পারি। তো সেটা আমি বোঝার জন্য আমি একটা কাজ করি, আমার সবগুলো আমি মুছে দেই। সবগুলো মুছে দিয়ে আমার সবগুলো হচ্ছে কি আমি এখানে 2 এক্সেল নিব। 2 এক্সেল নিয়ে হচ্ছে আমি এখানে ফন্ট এখানে আরো কয়েকটা নিয়ে নিব। আর এখানে যেহেতু একটা 3 ইউজ করেছি সেটা জন্য দেখতে পাচ্ছেন এটা 3 হিসেবে দেখাচ্ছে। মানে হচ্ছে আমার 3 মানে সবটাতে চিকন ভাবে থাকবে সেটা বোঝাচ্ছে আরকি। তারপর আমি চাইলে এক্সট্রা এক্সট্রা লাইট ইউজ করলে দেখি এভাবে কেউ দেখায়। এটা হচ্ছে এক্সট্রা লাইট। তারপর হচ্ছে আমি চাইলে ইউজ করতে পারি শুধুমাত্র লাইট, ফন্ট লাইট। তারপর হচ্ছে আমি ইউজ করতে পারি নরমাল, তারপর মিডিয়াম ইউজ করতে পারি, তারপর ইউজ করতে পারি বোল্ড এবং এক্সট্রা বোল্ড। বোল্ড এবং হচ্ছে কি ই আর এফ বি ওয়ার্ল্ড সেভ করলে
দেখতে পাচ্ছেন কি আমার সবকিছু ঠিকভাবে দেখাচ্ছে। যেমন আমি ৩ ইউজ করলে ৩ দেখাচ্ছে, আর এক্সট্রা লাইট ইউজ করলে এক্সট্রা লাইট দেখাচ্ছে, লাইট ইউজ করলে লাইট দেখাচ্ছে, আর নরমাল ইউজ করলে নরমাল, মিডিয়াম হলে মিডিয়াম দেখাচ্ছে, বোল্ড হলে বোল্ড দেখাচ্ছে, আর এক্সট্রা বোল্ড হলে এক্সট্রা বোল্ড দেখাচ্ছে। তো আশা করি এখন এই ২ টা সম্পর্কে জেনে গেলেন। তো এগুলো এখন আপনার মুখস্থ রাখতে হবে না। আমি আবারও বলছি, এগুলো আপনি ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি হেল্প নিয়ে করে নিতে পারবেন। অথবা হচ্ছে ডকুমেন্টেশন তো আছেই। তো ডকুমেন্টেশন থাকতে যদি মুখস্থ করা লাগে তাহলে কিন্তু আমরা ডেভেলপার না। আমরা তখন হয়ে যাচ্ছি কিরকম, রোবট হয়ে যাচ্ছি। তো এবার আমরা জানবো হচ্ছে লাইন হাইট নিয়ে। লাইন হাইট কিভাবে ইউজ করতে পারি সেই কাজটার জন্য। তো সবার ১ম এ আমি এখানে সব মুছে দিব। শুধুমাত্র একটাই রাখবো। তো একটা রাখার সময় আমরা কি করতে পারি? লাইন হাইট লিখার জন্য যেমন আমরা লিডিং ইউজ করতে পারি। তো লিডিং লেখার পর লিডিং আমরা কি ইউজ করব? লিডিং নরমাল যদি লিখি, এবং আমি এখানে যদি কিছু এক্সট্রা লোরেম এর কিছু ডামি ট্যাগস নিয়ে নিলাম। ওকে, পারফেক্ট। এবার এরকম আমি আরো কয়েকটা নিলাম। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তো একটা হচ্ছে লিডিং নরমাল, মানে হচ্ছে এগুলো ডামি ট্যাগস নিয়ে নিলাম আরকি। তো একটা নরমাল নিলাম, আর একটা নিবো হচ্ছে কি, একটা যদি নরমাল নিয়ে দেখি, একটা হচ্ছে রিল্যাক্স নিবো। রিল্যাক্স নিবো। আর একটা নিবো হচ্ছে কি LSS লোস, লিডিং লোস। তাহলে লিডিং নরমাল, লিডিং রিল্যাক্স, রিডিং লোস। এভাবে হচ্ছে আপনি রাখতে পারেন। সেভ যদি করে থাকি, তো আপনি এখানে দেখতে পারবেন। এখন বোঝা যাবে না অবশ্যই, একটু যদি ছোট করি তাহলে বুঝতে পারবেন মেবি। না, এখনো বোঝা যাচ্ছে না। ওকে, এখানে কিন্তু আমরা লিডিং নরমাল, রিডিং রিল্যাক্স এবং লোস এটা কিন্তু ইউজ করা হচ্ছে। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা একটু মানে কম টাইপস এর হচ্ছে লাইন হাইট নিচ্ছে, এটা একটু বেশি নিচ্ছে, আবার এটা একটু লুজ টাইপস এর নিচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন। বুঝতে পারছেন কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি আমি কিন্তু খেয়াল করতে, আপনারা একটু ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি একটা যদি বিয়ার টেক নেই, মানে একটা ব্রেক দেই, তাহলে হচ্ছে আপনি আরো ভালো বুঝতে পারবেন। এখানে একটা ব্রেক দেই, সেভ করলে তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন প্রথমটাতে একটু হালকা লাইট নিচ্ছে, এরপর তো আরেকটু বেশি নিচ্ছে, মানে হচ্ছে লাইন হাইট এটা আরেকটু বেশি নিচ্ছে। তো এখানে আমরা লিডিং এর ক্ষেত্রে নরমাল, রিল্যাক্স এবং লুজ ইউজ করতে পারি। এছাড়া আমরা আরো কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন লিডিং আমি এটাকে এবার চেঞ্জ করি। যেমন এখানে 3 দিলাম, আর এখানে দিব হচ্ছে কি 4, আর এখানে দিব হচ্ছে কি 5। এবার সেভ করলে আপনি হয়তো ডিফারেন্সটা বুঝতে পারছেন। যেটা 3 দিলাম সেটা কিন্তু একদম লেগে লেগেই আছে, তাই না একদম। আর যেটা 4 দিলাম সেটা হালকা একটু লুজ টাইপের আছে। আর 5 যেটা দিলাম সেটা কিন্তু আরো বেশি লুজ আছে। তো আমি 5 টাকে যদি আরেকটু যদি করতে চাই, 9 দিলে যদি কাজ করে কিনা, 9 দিলে দেখতে পাচ্ছেন কি আরো বেশি লাইন হাইট নিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে লিডিংটা অ্যাকচুয়ালি কাজ করছে, বাট হয়তো আপনার চোখে বুঝতে না পারতে পারেন, যেহেতু এটা ভিডিওতে স্ক্রিনে দেখছেন সেই কারণে। আপনি নিজেও যদি ট্রাই করেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার আমরা জানবো হচ্ছে কি ট্যাক্স অ্যালাইন এবং হচ্ছে ট্যাক্সের অপাসিটি এগুলো কিভাবে কাজ করতে পারি, এবং ট্যাক্সের কালার সম্পর্কে জানবো এবং ডেকোরেশন সম্পর্কে জানবো। তো সবার ১ম আমি একটা ট্যাগ নিলাম। তাহলে ট্যাক্সের অ্যালাইন জানার জন্য আমি লরেমের, তাহলে আবার কিছু ডামি ট্যাক্স নিয়ে নেই। লরেম, লরেমের কিছু ডামি ট্যাক্স নিয়ে নিলাম। আর এখানে আমি দিব হচ্ছে কি, যেমন ক্লাস, ক্লাস দিব হচ্ছে কি ট্যাক্স লেফট। এরকম আমি আরো কয়েকটা ট্যাগ নিয়ে নিব, যাতে হচ্ছে আমি আরো ভালোভাবে বুঝাতে পারি। যেমন এটা হচ্ছে ট্যাক্স লেফট আকারে দেখাচ্ছে, আর এটা আমি চাচ্ছি কি সেন্টার আকারে থাকবে, আর আমার যেটা আছে এটা রাইট আকারে থাকবে। মানে একটা লেফটে থাকবে, একটা মিডিয়ামে থাকবে, সেন্টারে থাকবে, একটা হচ্ছে রাইটে থাকবে। এবার যদি সেভ করি, আপনি দেখতে পাচ্ছেন আমার সবার ১ম যে ট্যাগটা সেটা হচ্ছে লেফট অ্যালাইন বরাবর আছে। যেমন লেফট সাইড থেকে শুরু হচ্ছে, একদম সবকিছু লেফট এর গুলো কিন্তু অ্যালাইন বরাবর আছে। সেটা বুঝতে পারছেন। আমি আরেকটু বড় করে দিলে আরো ভালো বুঝতে পারবেন। আর যেটা হচ্ছে সেন্টার আছে সেটা কিন্তু সেন্টারে, মানে হচ্ছে ২ পাশে সমানভাবে নিচ্ছে। যেমন দেখেন এদিকে যেরকম জায়গা নিচ্ছে, এইভাবে ঠিক সেম ভাবে জায়গা নিচ্ছে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমি একটা বিআর ট্যাগ নিয়ে দেই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে আমি কপি করলাম, আর এই জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। সেভ করে যদি যাই, দেখতে পাচ্ছেন কি এটা লেফট সাইডে নিচ্ছে, এটা সেন্টারে নিচ্ছে, আর এটা হচ্ছে কি রাইট সাইডে কিন্তু অ্যালাইন করে আছে। তো এভাবে কিন্তু আমরা যেমন দেখেন এই লেখাটা কি হচ্ছে আমার সেন্টারে নিচ্ছে, আমি চাইলে এটাকে আরেকটা কাজ করতে পারি, সেন্টারটাকে জাস্টিফাই করতে পারি। জাস্টিফাই, যে আপনারা যদি সিএসএস সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তাহলে এগুলো বুঝতে পারবেন। আর যদি না রাখেন তাহলে এটা কিন্তু বুঝবেন না। আর আমি কিন্তু এখানে সিএসএস এর একদম সিএসএস এর কোর কনসেপ্ট শিখাতে আসিনি, এখানে আমি টেলউইনের কোর কনসেপ্ট শিখাতে এসেছি। এবার আমি যদি সেভ করে দেখতে পাচ্ছেন এটা জাস্টিফাই আকারে আছে। আর এটা বোঝার জন্য আমি যদি একটু বড় করি তাহলে বুঝতে পারছেন, যেমন ২ পাশে কিন্তু সেম জায়গা করে নিচ্ছে। মানে ২ দিকে কিন্তু সমান করে নিবে। যেভাবে হচ্ছে আমার রাইট এবং লেফট অ্যালাইন যেভাবে কাজ করছে সেটা কিন্তু ২ পাশে জাস্টিফাই করে নিচ্ছে আরকি। তো আশা করি বুঝে গিয়েছেন। তো এখন যেহেতু আমাদের অ্যালাইনমেন্ট সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল, এবার আমরা টেক্সটের অপাসিটি সম্পর্কেও জানতে পারি এবং টেক্সটের কালার গুলো কিভাবে ইউজ করতে পারি, ডেকোরেশন কিভাবে করতে পারি সেটা জানবো। তো আমার যে টেক্সটটা আছে সেটা থাকুক, সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করতে পারি, টেক্সটের মধ্যে আমরা রেড কালার ইউজ করতে পারি 500, যেটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। আর আমি এখানে আরেকটা নিব হচ্ছে কি, যেমন এখানে আমি নিব হচ্ছে কি পার্পল, PURPL, পার্পল। আর এখানে নিব হচ্ছে কি গ্রিন।
সেভ যদি করি দেখতে পাচ্ছেন এটা রেড, এটা পার্পল আর এটা হচ্ছে গ্রিন কালার দেখাচ্ছে। ওকে, যদি গ্রিন কালার সবকিছু ঠিকঠাক থাকে, এবার আমি চাচ্ছি কি আমার যে পার্পল কালারটা আছে সে পার্পল, আচ্ছা আমি সবকিছুতে একটা সেম কালারই দিই, তাহলে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে। এটা তো সেম কালার দেই এবং এটা তো আমি সেম কালার দিই। এবার সেম কালার যদি দিয়ে থাকি সবগুলোতে পার্পল। এবার আমাদের সেম কালার যেহেতু আছে সবকিছুতে পার্পল কালার, এবার আমি চাচ্ছি আমার এগুলোতে একটা আমি অপাসিটি ইউজ করব এবং অপাসিটি ইউজ করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে অ্যাকচুয়ালি অপাসিটিটা কিভাবে কাজ করে। যেমন আমার টেক্সট পার্পল যেটা প্রথম টেক্সট হচ্ছে সেটাতে আমি চাচ্ছি কি একটা অপাসিটি ইউজ করবো কি 25, মানে হচ্ছে 25% হচ্ছে তুমি অপাসিটি দেখাবা। আর এর পরেরটাতে দেখাবো হচ্ছে কি 50%, 50%। আর এর পরেরটাতে আমি দেখাবো হচ্ছে কি 100% অথবা 75 দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সেভ করলাম। যেমন এইটা দেখতে পাচ্ছেন কি 25% কি অপাসিটি করে ফেললো, মানে 25, এরপরটা হচ্ছে 50 করলো, এরপরটা 75 করলো, তাহলে অপাসিটি সম্পর্কে বুঝতে পারলেন আপনারা। আর আপনি যদি চান যে কোনো কাস্টম অপাসিটি ইউজ করবেন, তাহলে আপনি ঠিক এক্স্যাক্টলি টার্ট ব্র্যাকেট দিবেন, টার্ট ব্র্যাকেট দিয়ে 0.6 মানে হচ্ছে আপনি 60% চাচ্ছেন সেটা বোঝাতে চাচ্ছেন, তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। তো এটা এখানে হয়তো বুঝতে পারছেন না, কারণ হচ্ছে এটা আগেও 75 ছিল, মোস্টলি মানে একদম সিমিলার কাছাকাছি, সেই কারণে তো আমি একটা কাজ করি এখানে ইউজ করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন 0.6 যদি ইউজ করে থাকে, তাহলে এটা দেখতে পাচ্ছেন কি 60% অপাসিটিতে কাজ করছে। তো আপনারা এখন যেহেতু অপাসিটি সম্পর্কে জানলেন, এবার আমি একটু জাস্ট আপনাদেরকে জানানোর ট্রাই করবো হচ্ছে কি একটা টেক্সট ডেকোরেশন। আমি চাচ্ছি এখানের মধ্যে আমার ডলার সিট যে লেখাটা আছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, আমি এটা একটা স্প্যানের মধ্যে নিব। এখানে ডলার সিট এখন আছে বরাবর, বুঝতে পারছেন আপনি। তো এটাতে আমি একটা ডেকোরেশন ইউজ করবো, তাহলে সেটা কিভাবে করতে পারি? টেক্সট ডেকোরেশন কি আমরা ইউজ করতাম সিএসএস এর মধ্যে আন্ডারলাইন, তারপর হচ্ছে এরকম অনেক কিছু ইউজ করতাম। তো আমি যদি চাই যে কি এখানে আন্ডারলাইন ইউজ করতে, আন্ডারলাইন ইউজ করতে পারি। সেভ। দেখতে পাচ্ছেন কি ডলার সিটের পর নিচে একটা আন্ডারলাইন দেখাচ্ছে। আর আমি এখানে অপাসিটি তুলে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেভ করি, আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমার একটা আন্ডারলাইন দেখাচ্ছে। ওকে, তো এবার আমি চাইলে এখানে আবার আন্ডারলাইন ইউজ না করে ওভার লাইন ইউজ করতে পারি। এখন কিন্তু ওভারলাইন দেখাচ্ছে, তো ওভারলাইন দেখাচ্ছে না কারণ হচ্ছে মানে কোড আইবিসি এর নিচে একদম, সেটা হয়তো বুঝতে পারছেন না। আমি একটা কাজ করি এখানে এমবি মানে হচ্ছে মার্জিন বটম হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কত 10, যেটা আমরা মার্জিন প্যাডিং সম্পর্কে যখন শিখবো তখন ভালোভাবে জানতে পারবো, জাস্ট এখন আপনাদেরকে প্রয়োজন হচ্ছে সেই কারণে দেখিয়ে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন কি আমার ডলার সিটের উপরে ওভারলাইন দেখাচ্ছে। তো ঠিক এক্স্যাক্টলি এইভাবে আপনি আন্ডারলাইন ওভারলাইন অনেক কিছু করতে পারেন। আমি আন্ডারলাইনে রাখি এবং আন্ডারলাইনে রাখার পর হচ্ছে আমি চাচ্ছি কি আমার আন্ডারলাইনের কালারটা কেমন হবে সেটা। তো আমি আন্ডারলাইনের কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে করতে পারি? টেক্সট মানে হচ্ছে ডেকোরেশন হচ্ছে কি ডেকোরেশন ব্লু ইউজ করতে যাচ্ছি, আচ্ছা ব্লু ইউজ করবো না, আমি ডেকোরেশন ইউজ করছি হচ্ছে কি গ্রিন 500। এবার যদি সেভ করি, আপনি আমার দেখতে পাচ্ছেন আমার ডেকোরেশনের যে নিচের কালারটা সেটা গ্রিন কালারের 500 ইউজ করা হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, একদম কোর কনসেপ্টগুলো বেসিক যেটা আপনাকে অ্যাকচুয়ালি জানতেই হবে। তো এই জিনিসগুলো যদি জেনে থাকেন তাহলে আপনি বড় প্রজেক্টে যখন যাবেন তখন এগুলো অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন। আর আমার এখানে কিছু ইন্টেলিজেন্স ছাড়া ইউজ করতে আমার একটু টাফ মনে হচ্ছে, কারণ হচ্ছে আমি যেহেতু বড় প্রজেক্টে কাজ করি তখন আমার তো বড় সেটআপ নিয়ে কাজ করতে হয়, তখন আমার এত বেশি সমস্যা হয় না। তো আপনাদেরকে শেখাতে গিয়ে কিন্তু আমার নিজেরও কিছু জিনিস মনে করতে হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে আপনাদেরও প্রবলেম হবে, আমারও প্রবলেম হচ্ছে, সবারই হবে, যেহেতু আমরা শিখতে আসছি। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবকিছু মনে রাখতে হবে না। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।